হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আর অনেক দিন পর তোমাদের সামনে এলাম। ওমা, এই তো হাই করে দাও, একটু হাই করে দাও। হ্যাঁ, তো অনেকদিন পর তোমাদের সামনে এলাম। আর আসছিলাম না একটাই কারণ, আমার ফোনের ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে। এই যে তোমরা দেখতেই পাবে ফ্রন্টে ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে, তো ওই জন্য সামনে আসতে পারি না তোমাদের। তাও আজকে একটু এলাম। আর এবার থেকে এখন একটু ইন্টারভিউ দিলাম, এরপর থেকে আবার ব্যাকে ভিডিও করবো। তো সেই জন্য কী হয়েছে মা? হ্যাঁ, টুপি পরো। তো সেই জন্য একটু তোমাদের সামনে এলাম, কিছু কথা বলবো। আর আমরা একটু বেরোচ্ছি। আর এই যে দেখো এখন 6টা বাজতে যায়। আর 3 দিনের জন্য যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর আমাদের ট্রেন হচ্ছে 10টা 15 ট্রেন। আর নামবো হচ্ছে 3টে 7-এ। তো যেতে যেতে ভোর হয়ে যাবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সারাদিন ভিডিও করিনি, তার কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর তারপরে জামা কাপড় ঠোপড় সব গোছানোর ব্যাপার ছিল, সমস্ত কিছু মানে 3 দিনের ব্যাপার। অনেক দূরে যাচ্ছি তো তো সেই জন্য মামের ওষুধ থেকে স্টার্টিং করে খাবার দাবার, জামা কাপড়, ওষুধপত্র সব। আর আমাদেরও তো এই জন্য একটু চাপের মধ্যে ছিলাম সকাল থেকে। আর এখন একটু ফ্রি হলাম। এখন ফ্রি এখনও হয়নি, মামামকে খাওয়াবো এখন। টিফিন করবো, একটু ভারী খাবার খাইয়ে নিয়ে যাবো। আর আমাদের জন্য রুটি আর আলুর দম। মা হচ্ছে আলুর দম বানাচ্ছে, আর বাবা হচ্ছে রুটি নিয়ে আসবে। আর আমার শাশুড়ি মা হচ্ছে ডিম কষা বানাবে। তো এই আজকের রাতে খাওয়া দাওয়া। তো সেগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা আপাতত এখন স্টার্ট করি, নাহলে অনেক বড় হয়ে যাবে। আর কোথায় যাচ্ছি সেটা ভিডিওর মধ্যেই জানতে পারবে, এখন কিছু বলবো না। তো চলো সারপ্রাইজ তোমাদের সঙ্গে। আর আমরা কে কে যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি, মামের বাবা, মা, বাবা, ভাই, আমার শাশুড়ি, আমার দেওর, আর আমার হচ্ছে যা। তো আমরা এই কজন মিলেই যাব। আর জায়ের মেয়ে যাবে। তো আমরা এই 8 জন মিলে যাব, অনেক দূরের ট্রিপ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মামামকে অনেকক্ষণ ধরে দেখাচ্ছিলাম না বলে ও শুধু হ্যাঁ হ্যাঁ করছে যে ওকে দেখাচ্ছি না। আমি একা একা বক বক করছি, ওই জন্য ওর একটু রাগ হয়েছে। ওলি বাবলে, ও মা গো। আর এই যে দেখো কটা ব্যাগ হয়েছে, দেখো এই একটা, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর এই যে আমার এই সাইড ব্যাগটা। আর এই যে দেখো মামির জন্য এই জুতোটা কিনে এনেছিলাম আমি, মামামের বাবা গিয়ে। মামের জুতোগুলো নতুন জায়গায় গেলে নতুন নতুন জিনিস। ও আমরা তো আর নতুন নতুন কিছু নিইনি, যা নেওয়া হয়েছে মামের জন্য। তো যাই হোক, আর এখন মামার জন্য একটু ডালিয়া করব। আর রাতে ওর জন্য ভাত আলু ভাজা, ওইটাই খায়। ভাত আলু ভাজা আর একটা ডিম সেদ্ধ নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর রাতে ট্রেনে কি করবে জানি না, আমি কি যা করবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত এখন ওর টিফিনটা করব, করে নিয়ে ওকে খাওয়াবো, তারপর ও রেডি হবে, আমি রেডি হব। মামার বাবা কাজে গেছে। তো বললো রাতের ট্রেন, বেকার কাজ বন্ধ করে লাভ নেই, তো আমি কাজ থেকে ঘুরে আসি। তো ওর জন্য কাজে গেছে। মামার বাবাও আসবে, এসে রেডি হবে। ততক্ষণ আমরা রেডি ফেডি হয়ে থাকবো, তাহলে বেরোতে সুবিধা হবে। তো চলো মামামের খাবার টাইম করে নিই, অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে। তো এই যে মামাম অলমোস্ট রেডি হয়ে গেছে। আর শুধু ওই সোয়েটারটা পরাবো ওর উপরে, হ্যান্ড গ্লাভসটা পরাবো, জুতো পরাবো, পরিয়ে বেরোবো। আর আমিও রেডি হয়ে গেছি। ব্যাগটা পরলো, এই যে নর্মাল একটা কুর্তি পরে যাব, কারণ ট্রেনে তো রাতে, ওই জন্য আর এক্সট্রা কিছু পরলাম না, অন্য নতুন জামা। তো এই যে কুর্তিটা পরেছি, এটা পরে যাব। ব্যাগটা পরে গেছে, ব্যাগটা তুলবো। আর এদিকে হচ্ছে মামের ভাত নিয়ে নিয়েছি, আলু ভাজা দিয়ে আর ডিম সেদ্ধ। আর এখানে হচ্ছে দুপুরের চিকেন ছিল, সেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এগুলো ভরবো। আর মামার বাবা এখনই এসে পৌঁছায়নি, 1:45 বেজে গেছে। তো চলো ঝটপট করে আগে এগুলো রেডি করি, মামামের বাবার ড্রেস জুতো সব বের করে রেডি করি, তারপর আবার পরে আসছি। এখন অনেক তাড়াহুড়োর মধ্যে আছি। তো এই দেখো আমি এমন একটা জুতো পরে গেছিলাম, কি বলবো। জুতো পরে গেছি, জুতোটা এত মানে নতুন জুতো তো এত পায়ে লাগছিল, বাধ্য হয়ে মামামের বাবাকে বললাম আমাকে একটা জুতো কিনে দাও। তো এই জুতোটাই
কিনেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমরা চলে গেছিলাম হচ্ছে যাদবপুরে, আর যাদবপুর থেকে আমরা ট্রেন ধরে এখন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শিয়ালদা থেকেই আমাদের ট্রেন 10টা 15 ট্রেন ছিল। আর এই যে দেখো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম। এই যে আমার যা, তারপরে হচ্ছে আমার দেওর, আমার শাশুড়ি, মা, বাবা, ভাই, মা, তারপর জায়ের মেয়ে, আমরা সবাই মিলে এখন হচ্ছে শিয়ালদায় দাঁড়িয়ে আছি কখন ট্রেন দেবে। তারপর আমরা ট্রেন হচ্ছে সিট নাম্বার খুঁজে সেখানে বসবো। তো দেখো কত ভিড়, আর এদিকে দেখো আমাদের কত ব্যাগ সবার। আর ওখান থেকে ঘুরে এসে আমার গলার অবস্থা একদমই খারাপ, তো এই জন্য ভয়েস ওভার দিতে একটু কষ্টই হচ্ছিলো। আর সবাই মিলে হাসাহাসি করছিলাম, আর কি বলবো। তো আর আমরা ট্রেন দেখো ওই দূরে চলে গেছিলাম। আমরা প্রথমে সিট নাম্বার খুঁজছিলাম, এমন সিটটা পড়েছিল তো আমরা বুঝতে পারিনি, লেখাটা এমনভাবে লেখা ছিল। তো খুঁজে খুঁজে আমরা পেছনের দিকে চলে গেছিলাম, গিয়ে আবার পেছন থেকে সামনের দিকে প্রথমে সামনে থেকে হেঁটে হেঁটে পেছন দিকে গেছি, তারপর আবার পেছন থেকে হেঁটে সামনের দিকে এসে তারপরে অবশেষে আমরা সিট খুঁজে পেলাম আর সবাই মিলে বসেছি। সবাই সবাই এখন হাসছি, কারণ এবারে অনেকক্ষণ পর সিট খোঁজার পরে সব বসে এবার বসে খাওয়া দাওয়া করবো। ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু উপরে তুলে দিয়েছি, কারণ নিচে একটু বসবো, খাওয়া দাওয়া করবো, সবাই মিলে রিল্যাক্স করব, করে নিয়ে তারপর আবার সবাই যে যার সিটে শেষে চলে যাবে। তো এদিকে দেখো মাম্মাম চিপস খাচ্ছিল, আর সব মা, বাবা, আমরা সবাই মিলে এখন বসেছিলাম। আমার মামার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বকবক করতে করতে বলছিল যে দেখো সবার ব্যাগ আমি ওপরে তুলে দিয়েছি, তোমরা কেউ কাজ করছো না, তো এইসব বলছিল। আর ভাই ওপরে উঠে গেছিলো, ভাইয়ের সিট নিচে ছিল, কিন্তু তাও ভাই ওপরে উঠে গেছে, বললো আমি নিচে থাকবো না, আমি ওপরে যাই, তোরা নিচে থাক। তো ও গেছিলো, মামামকেও একটু ওপরে তুলেছিল। ট্রেন যখন চলছিল তখন মামামকে নামিয়েই নিয়েছিলাম, কিন্তু যখন ট্রেন চলছিল না তো আর মামার বাবা অন্য একটা লোকের সিটে গিয়ে বসেছিল, তাই জন্য বলছিলাম তুমি অন্যজনের সিটে গিয়ে বসেছো কেন, লোকে আসলে মারবে। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। তারপরে অবশেষে আমাদের ট্রেন জার্নি শুরু হলো। তো ফাইনালি এখন বলে ফেলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে জয় মা তারা, তারাপীঠের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর শিয়ালদা থেকে ট্রেন ছিল, আর ট্রেনটা থামবে হচ্ছে 3টে 7-এ ট্রেন নামার কথা, কিন্তু ট্রেনটা একটু দেরি হয়েছিল, কারণ জানি না যে ট্রেনে করে আমরা যাচ্ছিলাম, তো সেই ট্রেনে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, তো যার জন্য আমাদের ট্রেনটা অনেকটা লেট ছিল। যে জায়গায় আমাদের 3টে 7-এ নামার কথা, সেই জায়গায় আমরা নেমেছি হচ্ছে 4:45-এর সময়। আর হোটেলে যেতে যেতে অনেক রাত হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা ওপরে শুয়ে পড়েছিল, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো বলে, আর মামার বাবাও উপরে উঠে গেছিলো। ওরা তো কেউ ঘুমাবে না, ওরা ফাঁকিবাজ, তো ওই জন্য ওরা ওপরে উঠে গেছে, বলছে তোমরা নিচে থাকো। আর মামাম তো ঘুমিয়ে পড়েছিল, ও ঠিক টাইমটা মেনটেন করছিল, কিন্তু আমার জায়ের মেয়ে তো ও টাইম মেনটেন করছিল না, তো সেই জন্য বলছে দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার মেয়েই ঘুমায়নি। আর ওইদিকে আমার দেওর বসেছিল, আর এদিকে আমি তোমাদের দেখাচ্ছিলাম ট্রেনটা কী স্পিডে যাচ্ছিল। ট্রেনটা যাচ্ছিল, এখন তো মনে হয় 21-এ যাচ্ছে, আর তখন যাচ্ছিল হচ্ছে 112-13-তে ট্রেন যাচ্ছিলো। তো সেটাই তোমাদের দেখাতে দেখাতে মানে ক্যামেরা অন করতে করতে ট্রেনটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে। আর একবারে আমাদের নামার পালা, সবাই মানে ঘুমিয়েছিল। আমি তো মামামকে নিয়ে কোলেই বসেছিলাম, কারণ মামামকে একবার শোয়ানোর চেষ্টা করেছিলাম ট্রেনের মধ্যে, আর ও শোয়নি। ট্রেনটা এমন বিচ্ছিরিভাবে যাচ্ছিলো, তো ও ভয়ে কেঁদে উঠেছে। আর আমরা দেখো নেমেছি ভোরবেলা, এখন 3:30 পৌনে 4টে মতন বেজে গেছিলো। আর সবাই কি প্রচণ্ড ঠান্ডা ওখানে, কি বলবো, পুরো 12 ডিগ্রি ছিল। তো সেই জন্য, আর এই সিঁড়িটা দিয়ে ওপর উঠতে কি কষ্টকর ব্যাপার, কি বলবো তোমাদের, অনেক কষ্ট করে সবাই ওপরে উঠেছি ব্যাগ ফ্যাগ নিয়ে। মামার বাবা দেখো কতগুলো ব্যাগ নিয়েছে, ভাই, মা, আমি তো সবাই, আমি তো নিইনি, আমি মামাকে নিয়েছিলাম বলে ওরা সবাই ব্যাগ ট্যাগ নিয়েছিল। আর তারপরে আমরা যাচ্ছিলাম, আর স্টেশনে দাঁড়িয়ে কটা ফটো ফটো তুললাম। যেই মামাম প্রথমবার তারাপীঠে এলো, তো ওর একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে বলে। আর আমরা, ও ট্রেনে অনেকক্ষণ ঘুমিয়েছিল, ট্রেন থেকে নামার 1 ঘন্টা আগে ও উঠে গেছিলো মামাম। আর তোমাদের হচ্ছে আমি ফোনে দেখাচ্ছিলাম, এই দেখো 16 ডিগ্রি। আর সবাই আমরা যে অটোটা করে, আমার যে গাড়িটা বুক করেছিলাম, সেই গাড়িওয়ালাকে ফোন করেই যাচ্ছি, উনি ঘুমিয়ে পড়েছে,
ভোরবেলায় তো মানুষের ঘুমটা লাগে, তো উনি ঘুমিয়ে পড়েছিল, আমাদের ফোন রিসিভ করেনি। তারপর আমরা বাধ্য হয়ে আবার অন্য একটা টোটো করে, টোটো না এটা একটা অটোতে করে গেছিলাম। আর অটোটা চারিদিকে খোলা, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল কি বলবো তোমাদের। আর তারপরেই আমরা চলে এসেছি, এই যে দেখো অনেকটা পথ জার্নির পরে আমরা চলে এলাম অবশেষে আমাদের হোটেল সত্যবতী ভবন। ইন্দো ভবনের পাশে আমাদের হোটেলটা ছিল। তো তোমরা ওখানে যেতে চাইলে যেতে পারো। তারাপীঠে স্টেশনে নেমে বলবে, টোটোতে করে উঠে বলবে যে 3 রাস্তার মোড়ে যাব। ওখান থেকে এই যে ইন্দো ভবনের পাশে আমাদের সত্যবতী হোটেল। আর এটা হচ্ছে ভাইদের রুম ছিল, ভাই, মা আর আমার যারা থাকবে। আর এইটা হচ্ছে আমাদের রুম ছিল, আমরা 5 জন থাকবো, মা, বাবা, ভাই একটা ওই বেডটাতে থাকবে, আর আমরা হচ্ছে এই বেডটাতে থাকবো। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এই যে আমাদের বেসিন, আর তারপরে এটা আমাদের টয়লেট ছিল। আর আমরা এখন ঘুমাবো তো না, এখন বাজে তোমার 5টা মতন বাজে। তো মামাম ট্রেনে অনেকক্ষণ ঘুমিয়েছিল বলে আর সেরকম ঘুমায়নি, তোকে এখন ঘুম পাড়াই। চলো আবার দেখা হবে তোমাদের সাথে সকালবেলা। আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো নেক্সট পার্টে আবার ধামাকাদার একটা ভিডিও আসে তোমাদের সঙ্গে। বাই।